দর্শক, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পর। জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে আছেন সহকর্মী নাসিফ শুভ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শুভ, নিশ্চয়ই একটা শোকের ছায়া ক্রীড়াঙ্গনে নেমে এসছে এবং আপনি ওখানে আছেন সকাল থেকে। এই মুহূর্তে কি চলছে, প্রতিক্রিয়া কি, তার সহকর্মী সহ ক্রীড়াঙ্গনে অন্যান্য যারা আছেন একটু জানাবেন। রঞ্জন, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য কিন্তু এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা এবং আমরা যেটা জানি যে বাংলাদেশের দাবায় কিন্তু জিয়াউর রহমান একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি কিন্তু তার টোটাল ক্যারিয়ারের মধ্যে কিন্তু অনেক অনেক অর্জন তিনি নিয়ে এসেছেন এবং খুব কম বয়সে কিন্তু তিনি গ্র্যান্ড মাস্টার হওয়ার যোগ্যতা কিন্তু অর্জন করেন। এবং আমরা যদি আপনাকে দেখাতে চাই যে তার চিরদিনের তার যে এই পর্যন্ত যত সহকর্মীরা ছিলেন, সহ যোদ্ধারা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এনএসসি ভবন প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 11টার দিকে কিন্তু তার জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফনের যে ব্যবস্থা করা হবে সেটি কিন্তু সেখান থেকেই নেওয়া হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি, শেষ খবর যেটা পেয়েছি যে মোহাম্মদপুরে তার নিজ বাসভবন থেকে কিন্তু এরই মধ্যে যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ কিন্তু বের হয়ে গেছে। প্রতিমধ্যেই তারা আছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু চলে আসবেন তার সে প্রিয় এনএসসি চত্বরে, যেখানে তার জীবনের তার ক্রীড়াঙ্গনের অনেকটা সময় কিন্তু এখানে কেটেছে। দাবা ফেডারেশন সহ এবং এনএসসি ভবনে কিন্তু তার টোটাল যে লাইফটা আছে, তার যে টোটাল ক্রীড়াঙ্গনের যে বিষয়টি রয়েছে, তো সেই জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি কথা বলতে চাই যে খুব দ্রুতই কিন্তু আমরা জানাতে পারবো যে তার সবশেষ কোথায় দাফন করা হবে। রঞ্জন, শুভ, আপনাকে ধন্যবাদ।